সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কই, সালাবা রে, তোমার উদ্দেশ্য ভালো না। তোমাকে তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান কিন্তু আমানত দিয়া গেছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? এরে সালাবাতুল আনসারী, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে রে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তবে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, কিন্তু তোমার রব ঠিকই তোমাকে দেখতেছে, ঠিক কিনা? ঘরের ভিতরে কোনো মানুষ যদিও না থাকে, কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন, দেখেন কি দেখেন না? আরে জবান খুলে বলেন না, দেখেন কি দেখেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। শুধু দেখেন না, মানুষের অন্তরের ভিতরে যেই ইচ্ছা ভাষণাগুলো জাগে, আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের অন্তরের ইচ্ছাটাও পর্যন্ত আমি আল্লাহ জানি, ঠিক কিনা? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কয়, এ সালাবা, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখি, কিন্তু আমার মালিক আল্লাহ দেখতেছে। তোমার নবী তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানত দেয়া গেছে, তুমি যদি আজকে আমানতের খেয়ানত করো, তুমি তোমার চেহারা আমার পয়গম্বরের কাছে কেমনে দেখাইবা? কেমনে তুমি আমার নবীর সামনে যাইবা? সালাবাতুল আনসারী এই কথা শোনার পর তার ভিতরে এমন একটা দাগ কাটছে, সালাবাতুল আনসারী একটা দৌড় দিয়া জঙ্গলার মধ্যে চলে গেছে। শুধু জঙ্গলে নয়, সালাবাতুল আনসারী একটা পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী চিন্তা করে, আমি যত আমার মালিকের নিকটে যাইতে পারি রে, আমি আমার মালিকের তত নিকটে চলে যাব। পাহাড় উঠতে উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছায় গেছে। আমার মালিককে সিজদায় পড়ে ডাক দিয়ে কান্দে, বলে, আনা আনা আবদি, আনা আনা ওয়া আনতা আনতা। ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ তুমি তো রব, তুমি তো মালিক, আর আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা। ওগো মালিক, বড় অপরাধ কইরা ফেলছি, যদি তুমি মাফ না করো, দুনিয়ার কেউ নাই যে জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব। আল্লাহর কাছে কান্না করতেছেন, কান্না করতে করতে বেহুশ। जानो जहाँ सबसे तेरी दर के सवाली, और जानो जहाँ सबसे तेरी दर के सवाली, और दिल ही जो दिल हो तेरे याद से खाली, और दिल ही जो दिल हो तेरे याद से खाली। हर रंग में तू, हर भूम में तू, हर जान तो हर दम, हर रंग में तू, हर भूम में तू, हर जान तू हर दम। दिखता हो जिधर चाहता हो अब की रहमत करम, दिखता हो जिधर चाहता हो अब की रहमत करम। उल्फत में बराबर के यफा हो की जफा हो, उल्फत में बराबर के यफा हो की जफा हो। हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। मिष्टि द्रव्य धर्म मशला दूध मधु और चीनी, मास गुस्त फल मूल जे कत दिलेन तिनी, ठीक किना?
মিষ্টি তৃপ্ত ঝাল মশলা দুধ মধু আর চিনি মাছ গুস্ত ফলমূল যে কত দিলেন তিনি উদ্দেশ্য কেবল করবে মানুষ উদ্দেশ্য কেবল করবে মানুষ বন্দেগী মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার আর নবমণ্ডল ভূমণ্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার উপরের পজিশন ঠিক কিনা নবমণ্ডল ভূমণ্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার উপরের পজিশন আরে সুখাদ্য যে দিলেন কত আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার আর সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি মাটির গর্ভ ছিঁড়ে বাহির করলো কত খনি ঠিক কিনা আরে সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি মাটির গর্ভ ছিঁড়ে বাহির করলো কত খনি আরে আরো কত পেয়েছে দান আরো কত পেয়েছে দান নাহি অনুমান প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার আরে মরুভূমি শহর করে চালাও কত গাড়ি রাস্তাবিহীন এখন দিচ্ছে আকাশ পথে পারি ঠিক কিনা আরে মরুভূমি শহর করে চালাও কত গাড়ি রাস্তাবিহীন এখন দিচ্ছে আকাশ পথে প্রাণী আরে দূরকে করছে নিকটে কত দূরকে করছে নিকটে কত কুদরতে মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার ঠিক কিনা এ মুসলমান ইমানদার আমি আর আপনি ডানে তাকাবো আমার রবে রহমত দিয়ে ভরপুর আমি আর আপনি যদি বামে তাকাই আমার আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ আমি যদি নিচের দিকে তাকাই আমার আল্লাহর রহমতের জমিন দেখা যায় আমি আর আপনি যদি আমার মাথার দিকে তাকাই আমার রবের কুদরতের খেলা খুঁটি ছাড়া আসমান দেখা যায় ঠিক কিনা এ মুসলমান ইমানদার কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে ভরপুর করে রাখছেন আমি আর আপনি যদি আমার চেহারার দিকে তাকাই রে আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া দুইটা চোখ দান করেছেন এই চক্ষু দিয়ে আমি পুরা দুনিয়ার সৌন্দর্য দেখি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা নাক বানায়া দিছে এই নাক দিয়ে আমি সুঘ্রাণ গ্রহণ করতে পারি ফুলের একটা ঘ্রাণ ফলের আরেকটা ঘ্রাণ এক এক নিয়ামতের এক একটা ঘ্রাণ আমি নাক দিয়ে শুনতে পারি আরে মুসলমান ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে একটা মেশিন বানায়া দিল জিহ্বা নামক একটা মেশিন বানায় দিছে আর এই জিহ্বার ভিতরে আল্লাহর কুদরতের খেলা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে একটা জিহ্বা বানাইয়া দিছে এই জিহ্বার ভিতরে যদি তিতা দেই তিতা লাগে টক দিলে টক লাগে মিষ্টি দিলে মিষ্টি লাগে আপেলের একটা ঘ্রাণ
আপেলের একটা স্বাদ, আঙ্গুরের একটা স্বাদ, কমলার একটা স্বাদ, এক একটা নিয়ামতের এক একটা স্বাদ দিয়ে আল্লাহ তাআলা জিহ্বাটাকে বানায়া দিছে, ঠিক কিনা? পুরা দুনিয়ার বিজ্ঞানীরা, ডাক্তাররা যদি বৈশা গবেষণা কইরা যদি দেখে রে একটা জিহ্বা যদি বানাইতে পারে আমার মাওলার জিহ্বার মতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না, কারণ আমার রবের সমকক্ষ হয়ে যাবে, ঠিক কিনা? এর মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন এত সব নিয়ামত দিছে আমার রবের প্রশংসা করার জন্য, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা না, এই পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু দান করছেন সব কিছু আমার মালিক বান্দার জন্য দান করছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমাকে আমি পুরা দুনিয়াটা তোমার গোলাম বানাইয়া দিলাম, আর আমি আল্লাহ তোমাকে আমার গোলাম বানাইয়া নিলাম। এত সুন্দর সব নিয়ামত কাদের জন্য সৃষ্টি করছেন? সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটাকে খুঁটিবিহীন রাখছেন, এর দ্বারা বোঝা যায় আমার রবের পরিচয়, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया। अल्लाह रब्बुल आलमीन আমার আপনার উপরে আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানটা দান করছেন, আমাকে আপনাকে চলাচলের জন্য সুন্দর একটা সমতল ভূমি দান করছেন, আমাকে আপনাকে দেখার জন্য সুন্দর দুইটা চক্ষু দান করছেন, আমাকে আপনাকে কথা বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা ঠোঁট দান করছেন। সব কিছু দিয়ে আল্লাহ তাআলা সেটিং কইরা সাজায়া দিছে একমাত্র আমার রবের গোলামি করার জন্য, ঠিক কিনা? এই জন্য আমার রবের গোলামি করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেনই তার গোলামি করার জন্য, দুনিয়ার গোলামির জন্য না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রবের, আমার রবের গোলামি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই, শুধু আমার রবের একটু প্রশংসা করলাম। এই জন্য বাহিরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন আর একটু পরে যাই, এখনো তো বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা উঠে নাই, এই জন্য তাদের জন্য শুধু শুকরিয়া স্বরূপ প্রশংসা আল্লাহ তাআলার জন্য গাইলাম, যাতে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময়ের সংক্ষিপ্ততার পরিসরে আমি আপনাদের সামনে ইঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। যেই তওবা করার পর দ্বিতীয়বার যখন আমি ওই গুনাহটা করতে যাব, তখন যাতে আমার এই তওবায় আমাকে ওই গুনাহ থেকে ফিরায় রাখে। সরল ব্যাখ্যা হলো তাওবায়ে নাসুহার এই সরল ব্যাখ্যা যে আমি গুনাহ করতে যাব, গুনাহ করার যখনই গুনাহ করতে যাব তখনই আমার যেই তওবা করছি এই তওবা আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। যদি এইভাবে আমি আর আপনি তওবা করতে পারি, তবে 5টা শর্ত। কয়টা শর্ত? তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বর হলো, যেই গুনাহ করতেছি এই গুনাহ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, এই গুনাহের উপরে লজ্জিত হইতে হবে। 3 নম্বর, এই গুনার ভবিষ্যতে কখনো করা যাবে না। 4 নম্বর হলো সাকরাতে মাউত, মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন ওই মানুষটা যদি তওবা করে তখন তার তওবার কবুল করা হয় না। 5 নম্বর, যেই শর্তের ভিতরে আমরা অনেকেই পড়ে গেছি, যেই শর্তের কারণে আমাদের অনেকের তওবা কবুল হবে না,
5 নম্বর সেই শর্ত হলো মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক নষ্ট করা যাবে না। যদি কোনো মানুষের হক নষ্ট করি, হক নষ্ট এটা বিভিন্নভাবে হইতে পারে, টাকা পয়সার দিক দিয়ে, কষ্টের দিক দিয়ে, জায়গা জমি জমা যা কিছু আছে, যে কোনো দিক দিয়ে যদি কোনো মানুষকে আমি কষ্ট দিয়ে থাকি তাহলে তার হক নষ্ট করছে। সে যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। হকুল ইবাদ আর হকুল্লাহ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঠিকমতো আদায় না করলেও আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমি আর আপনি যখন কোনো বান্দার হক নষ্ট করব, কোনো বান্দাকে কষ্ট দিব, তখন আল্লাহ তাআলা এই গুনাহটা আমাদেরকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যাকে হক নষ্ট করছি, যাকে কষ্ট দিছি, সে মাফ না করে। কারণ এটা বান্দার হক, বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। যদি মাফ করে দেয় তো আল্লাহর কাছে সেও মামলা দায়ের করবে, আল্লাহ সে আমার হক নষ্ট করছে, আমাকে কষ্ট দিছে, তুমি তাকে কেন মাফ করলা? তাহলে তো এখানে আমার উপর জুলুম হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বান্দার হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই 5টা শর্ত যদি আমি আর আপনি মেনটেন করে তওবা করতে পারি তাহলে আশা করা যায় আমার তওবা কবুল হবে এবং আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি তওবা করতে পারি, তওবা করার মতো আল্লাহ তাআলা 2টা পুরস্কার ঘোষণা করছে। কয়টা পুরস্কার? একটু কথা বলবেন আমার সাথে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার ঘোষণা করছে। 1 নম্বর পুরস্কার কি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা তওবা করার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। যদি তওবা করার মতো তওবা করতে পারে, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বর পুরস্কার হলো বান্দা তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, 2 নম্বর পুরস্কার হলো তোমাকে আমি এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝরনার নহর প্রবাহিত হবে। আল্লাহু আকবার। তওবা যদি আমি আর আপনি তওবাই নাসুহা কনিষ্ঠ তওবা যদি করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, 1 নম্বর ঘোষণা হলো, 1 নম্বর পুরস্কার হলো জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ এমন জান্নাতের ভিতরে ঢুকায় দিবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝরনার নহর প্রবাহিত হবে। আমরা এমন জান্নাত চাই কি চাই না? চাই না সকলে? মনে হয় অনেকেই চাই না, জবানও খুলতে চায় না। চাই না সকলে? আরে চান। এই মজলিসটা আল্লাহর কাছে সম্মানিত মজলিস, অনেক প্রিয় মজলিস। এই মজলিসের ভিতরে আমার আপনার জন্য অসংখ্য অগণিত আল্লাহ রহমত আর মাগফিরাতের ফেরেশতা নিযুক্ত করছেন। এই সব ফেরেশতাগুলো আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এরা যা চায় আল্লাহ তুমি তাই দিয়ে দাও, এরা যা চাই তুমি আল্লাহ তাই কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার আপনার দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই ফেরেশতার দোয়া আল্লাহ কবুল আল্লাহ কখনো ফিরাইয়া দিবেন না। আমি গুনাহ করছি, আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। ওই ফেরেশতা যদি আল্লাহর কাছে দোয়া করে কখনোই আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। এই জন্য আজকে যা চাইবেন, যা বলবেন, মন খুলে আল্লাহ সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না, আল্লাহ দিতে জানেন। এই জন্যই আল্লাহ বলছেন, हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কবি বলেন আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। কিন্তু বান্দা আমি আর আপনি আল্লাহর কাছে চাই না, এই জন্য আমার আল্লাহ আমার আপনার উপরে বেজার হয়ে যায়। আল্লাহ দিতে জানে আর আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরায়া দিবেন না। এই জন্য ক্ষমা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা শ্রেণী সৃষ্টি করছে, এক হলো মানুষ আর এক হলো জীবজন্তু আর এক হলো ফেরেশতা, তিন প্রকার। তবে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য বানাইছেন। কিসের জন্য বানাইছেন? তার ইবাদতের জন্য বানাইছেন। আর ফেরেশতাকে আল্লাহ তাআলা তার কাজের উপরে লাগায় রাখছে। ফেরেশতা যতদিন পর্যন্ত জীবিত থাকবে আল্লাহ তাআলার এক চুল পরিমাণ নাফরমানি করবেন না, কারণ নাফরমানি করার যোগ্যতাই ফেরেশতার মধ্যে নাই। আর মানুষের মধ্যে দুইটা যোগ্যতা দিয়ে আল্লাহ বানাইছেন। একটা হলো মানুষ চাইলে নেক কাজ করতে পারবে আর চাইলে খারাপ কাজ করতে পারবে। আর ফেরেশতাদের ভিতরে শুধু একটা যোগ্যতা, সেটা হলো তারা শুধু ভালো কাজ করতে পারবে, তারা কখনো নাফরমানি করবেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার কুল কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পুরা দুনিয়ার মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কইরা বানাইছে। কারণ মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে, মানুষের ভিতরে নেক কাজ করার যোগ্যতা আছে। যারা নেক কাজ করবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ কইরা আল্লাহর তরে জান্নাত দিয়া দিবে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চাইতেও বেশি সম্মান দান করছে। কারণ বান্দা যখন গুনাহ করবে আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর ভিতরে আমি গুনাহ করার যোগ্যতা দিছি, তোর ভিতরে আমি খারাপ কাজ করার যোগ্যতাও দিছি, তোর ভিতরে আমি নেক কাজ করার যোগ্যতাও দিছি। তবে গুনাহ করবি, করার পর আমি রবের কাছে তওবা করবি। আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর বলেন পুরা দুনিয়ার বনি আদম সন্তান গুনাহগার। পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা যত বনি আদম সন্তান বানাইছেন সমস্ত বনি আদম সন্তান গুনাহগার। তবে তাদের মধ্য থেকে তারাই উত্তম যারা আমার মালিকের কাছে তওবা করবে, যারা আমার মালিকের কাছে তওবা করবে তারা আমার রবের কাছে অতি উত্তম। কেমন তওবা করতে হবে? তাওবাই নসুহ কনিষ্ঠ তওবা করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের তওবার কথা শুনলে চোখের ভিতরে পানি চলে আসে। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারী, দুইজন সাহাবীর ভিতরে আল্লাহর পয়গম্বর ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিছে, বন্ধুত্ব বানায়া দিছে। হঠাৎ করে পয়গম্বর একদিন যুদ্ধের জন্য ডাক দিছে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া কয়, আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, যুদ্ধে যাইতে হবে, যুদ্ধের ডাক এসে গিয়েছে, যুদ্ধের ময়দানে চইলা যাইতে হবে। তুমি তোমার পরিবারের দায়িত্বটা তোমার ভাই সালামাতুল আনসারীকে দিয়া
তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা। এই কথা বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়া কয়, ভাই সালাবাতুল আনসারী, আল্লাহর পয়গম্বর আমাকে যুদ্ধের রওনা করতে বলছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলছেন। সালাবারে, আমি যুদ্ধের ময়দানে যাব, তুমি আমার পরিবারের দেখাশোনা করবা, তুমি আমার পরিবারের বাজার ঘাটগুলা কইরা দিবা। এই কথা বলিয়া সালাবাতুল আনসারীকে পরিবারের আমানত দিয়া হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আমার পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে চইলা গেল। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী তার বাড়ির দেখাশোনা করে, হঠাৎ করে একদিন বাজারটা লইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের সামনে যাইয়া যখন বাজারটা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে নিবে, তার ভিতরে শয়তানে সালাবাতুল আনসারীকে শয়তানে কুমন্ত্রণা দিয়া কয়, সালাবাতুল আনসারী, আরে সালাবাতুল আনসারী, আরে দুনিয়াতে এত সুন্দর রমণী আর কখনো দেখো নাই। তুমি কি জানো, তুমি কি জানো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দরী? তুমি কি জানো দুনিয়ার কেউ দেখবে না, একটা বার যদি চাও রে তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে তুমি দেখা নিতে পারো। এই কুমন্ত্রণা যখন সালাবাতুল আনসারীকে যখন শয়তানে দিল, সালাবাতুল আনসারী ঘরের পর্দাটা উঠাইয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কই, সালাবারে, তোমার উদ্দেশ্য ভালো না, তোমাকে তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান কিন্তু আমানত দিয়া গেছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? এরে সালাবাতুল আনসারী, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে রে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তুমি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, কিন্তু তোমার তোমার রব ঠিকই তোমাকে দেখতেছেন, ঠিক কিনা? ঘরের ভিতরে কোনো মানুষ যদিও না থাকে, কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন, দেখেন কি দেখেন না? আরে জবান খুলে বলেন না, দেখেন কি দেখেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু দেখেন না, মানুষের অন্তরের ভিতরে যেই ইচ্ছা ভাষণাগুলো জাগে, আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের অন্তরের ইচ্ছাটাও পর্যন্ত আমি আল্লাহ জানি, ঠিক কিনা? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কয়, এ সালাবা, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখি, কিন্তু আমার মালিক আল্লাহ দেখতেছে। তোমার নবী তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানত দেয়া গেছে। তুমি যদি আজকে আমানতের খেয়ানত করো, তুমি তোমার চেহারা আমার পয়গম্বরের কাছে কেমনে দেখাইবা? কেমনে তুমি আমার নবীর সামনে যাইবা? সালাবাতুল আনসারী এই কথা শোনার পর তার ভিতরে এমন একটা দাগ কাটছে, সালাবাতুল আনসারী একটা দৌড় দিয়া জঙ্গলার মধ্যে চলে গেছে। শুধু জঙ্গলে নয়, সালাবাতুল আনসারী একটা পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী চিন্তা করে, আমি যত আমার মালিকের নিকটে যাইতে পারি রে, আমি আমার মালিকের তত নিকটে চলে যাব। পাহাড় উঠতে উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছায় গেছে। আমার মালিককে সিজদায় পড়ে ডাক দিয়ে কান্দে, বলে আনা আনা আবদি, আনা আনা ওয়া আনতা আনতা। ও
ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ তুমি তো রব, তুমি তো মালিক, আর আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা। ওগো মালিক বড় অপরাধ কইরা ফেলছি, যদি তুমি মাফ না করো দুনিয়ার কেউ নাই যে জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব। আল্লাহর কাছে কান্না করতেছেন, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। এদিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে আসছে, স্ত্রীকে ডাক দেয়া কয়, প্রাণের স্ত্রী আমার ভাই সালাবা কই? স্ত্রী পুরা ঘটনা বর্ণনা করে বললেন, আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, যাও যাও তোমার ভাই সালাবা জঙ্গলের মধ্যে যাইয়া কান্না করে আর বলে, মালিক জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, বড় অপরাধ কইরা ফেলছি, তুমি যদি মাফ না করো কার কাছে যাইয়া মাফ চাও? সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াইয়া জঙ্গলের ভেতরে চলে গেছে, দেখে পাহাড়ের চূড়ার মধ্যে পইরা সেজদায় কান্না করে। আর সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, ভাই সালাবারে সব শুনছি, চলো না নবীর দরবারে যায়, হয়তো আমার পয়গম্বরের কাছে গেলে আমার নবী হয়তো কোনো ক্ষমার ব্যবস্থা করতে পারে। সালাবাতুল ডাক দেয়া কয়, আরে ভাই সাঈদ, আমি কেমনে আমার নবীর কাছে যাই? আমি যে অপরাধ করছি, আমি তো জাহান্নামী হইয়া গেছি, আমার এই চেহারা আমার পয়গম্বরের সামনে কেমনে দেখাবো? কেমনে আমার নবীর সামনে জাহান্নামী চেহারাটা নিয়ে যাইব? আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, যদি আমাকে নিতে হয় তবে হলো জাহান্নামী আসামি, যেমনে আল্লাহ শিকল দিয়া বাইদা বাইদা জাহান্নামে ফেলাইবে, আমাকে অমনি জাহান্নামীদের মতো আমার হাতটা গলার সাথে গর্দনের সাথে বেঁধে, আমার কোমরের মধ্যে রশি বেঁধে জাহান্নামীদের মতো টাইনা টাইনা, জাহান্নামীদের মতো টাইনা টাইনা তুমি নিয়ে যাইবা। মানুষগুলো দেখতে পায় আর বুঝতে পারে আমি সালাবাতুল আনসারী বড় অপরাধী, কেমন তওবা করছে রে। এরে মুসলমান, একটু চিন্তা করা, গুনাহ কি পরিমাণ আর অনুতপ্ত কি পরিমাণ। সালাবাতুল আনসারীর কথা অনুযায়ী সাঈদ ইবনে আব্দুর রহমান তার গলার ভিতরে তার গর্দানের সাথে হাতটা বাইন্দা কোমরের মধ্যে মশিটা লাগাইয়া জাহান্নামীদের মতো টানতে টানতে লইয়া যায় আবু বকরকে। আর সালাবাতুল আনসারী আবু বকরের কথা বলে, আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার পয়গম্বরের কাছে যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরোধ করি, আমাকে তুমি আবু বকরের দরবারে নিয়ে যাও না, দেখি ঘনার কোনো ব্যবস্থা হয় কিনা। আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকরের কাছে ঘটনা বর্ণনা কইরা আবু বকর বলেন, আরে সাঈদ, জানি না সালাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবে কিনা, যাও যাও আমি বলতে পারবো না। এবার সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া কয়, আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, আবু বকর ফিরাইয়া দিছে রে, উমরের দরবারে যায়। উমর ফিরাইয়া দিতে পারে না, উমরের দরবারে যেই লাগেছে উমরের কাছে যাইয়া ঘটনা বর্ণনা করছে রে। উমর বলে, ভাই জানি না তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবো কিনা জানি না। উমর তারাইয়া দিছে হযরত সালামাতুল আনসারীর ছোট একটি মেয়ে, খামসানা 10 বছরের একজন মেয়ে, পিছনে পিছনে তাকায়া বাপের দৃশ্যগুলা দেখে। উমরের কাছে যায়, আবু বকরের কাছে যায়, সবাই ফিরাইয়া দেয়, কেউ ক্ষমার ব্যবস্থা কইরা দেয় না। এবার সালামাতুল আনসারীকে টানতে টানতে পয়গম্বরের কাছে নিয়ে গেছে, নবীর কাছে ঘটনা বর্ণনা করছে। আমার নবী ডাক দিয়ে কই, সালাবারে, কেন আমার
পয়গম্বর, আমি তোমারে আমানতের দায়িত্ব দিয়ে গেছি, কেন তুমি আমানতের খেয়ানত করলা? মাফ করবে কি করবে না জানি না, যাও যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। সালামাতুল আনসারী পাগলের মতো দৌড়ায়া কান্না করে, হাইরে আবু বকর ফিরাইয়া দিছে, উমরও ফিরাইয়া দিছে। মানবতার মুক্তির দিশারি দয়ার নবী, দয়ার কান্ডারি রহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফিরাইয়া দিছে। না জানি জিন্দেগির গুনাহ মাফ হবে না। সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়, বলে আরে সাঈদ ইবনে আব্দুর রহমান ভাই, রশি সাইরা দে রে, যে রশি সাইরা দে, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মদিনায় আসবো না। সুবহানাল্লাহ। গুনাহটা কত ছোট আর অনুতপ্তটা কত বড়। জিনা করেও নাই, শুধু তাকাইছে, শুধু মহিলার দিকে, স্ত্রীর দিকে, অপরের স্ত্রীর দিকে তাকাইছে। কি পরিমাণ অনুশোচনা। সাঈদ ইবনে আব্দুর রহমান রশিটা সাইরা দিছে, সালামাতুল আনসারী দৌড়ায়া জঙ্গলার মধ্যে গেছে। আল্লাহকে ডাক দেয়া বলে, আংতা আংতা ওয়া আনা, মালিক তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি মাফ করতে ভালোবাসো, আমি গুনাহ করতে ভালোবাসি। তুমি রহমানুর রহিম, তুমি দয়ার সাগর, তুমি জিন্দেগির গুনাহ যদি মাফ না করো সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন তওবা করছে রে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিছে, হে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায় দাও। সালামাতুল আনসারী এমন তওবা করছে রে, যেই তওবা আমার আল্লাহর আরশ পর্যন্ত কাইফা গেছে। সালামাতুল আনসারীর জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। এবার জিবরিল আমিন পয়গম্বরের কাছে আইসা নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো নবী, এই পুরা দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করছেন আমার আল্লাহ, আপনার জিগাইতে কইছে এই পুরা জিন্দেগির মাখলুকাত, পুরা দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করছে আমার পয়গম্বর। বলেন এটা তুমি কেমন প্রশ্ন করলা ভাই জিবরাইল? পুরা দুনিয়ার সমস্ত মাখলুকাত তো আমার আল্লাহই সৃষ্টি করছে। এবার জিবরিল আমিন আবার প্রশ্ন করে, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আরেকটা প্রশ্ন করতে বলছেন। 2 নম্বর প্রশ্ন হলো, পুরা দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেন কে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কই, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা? পুরা দুনিয়ার মানুষকে তো আমার আল্লাহই মাফ করে। এবার জিবরিল আমিন ডাক দেয়া কয়, ওই যে সালামাতুল আনসারী, যেই সাহাবী আপনার কাছে আসছিল জিন্দেগির গুনাহ মাফ চাওয়ার জন্য, জিন্দেগির গুনাহ ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা, আপনি যে ফিরায় দিছেন, আমার আল্লাহ পাঠায়া দিছে, আয়াত নাজিল কইরা দিছে, হযরত সালামাতুল আনসারীর জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। আমার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়, কয় আবু বকর যাও সালাবারে খুঁজে লয়ে আসো। আবু বকরকে ডাক দিয়ে বলেন, এই আবু বকর যাও যাও আমার সাহাবাকে নিয়ে আসো। উমরকে ডাক দে, কই উমর যাও 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 আমার সাহাবাকে নিয়ে আসো। কই আমার সাহাবা? হযরত উমর, হযরত আবু বকর, হযরত সালমান ফারসি এবার সালামাতুল আনসারীর খুঁজে যায়। যাইয়া দেখে এই সালামাতুল আনসারী সেজদায় পইরা পইরা আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক জিন্দেগির গুনাহ মাফ না করলে সেজদা থেকে মাথা উঠাবো না। আবু বকর ডাক দিয়ে কই, ভাই সালাবা
মাথা উঠা রে, আমার আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহ মাফ কইরা দিছে। আজরাইল সালামাতুল আনসারীকে নিয়ে পয়গম্বরের কাছে যায়। ফজরের নামাজের আগ মুহূর্তে, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার পয়গম্বর নামাজ শুরু করছেন, সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর পয়গম্বর যখনই সূরা তাকাসুর তেলাওয়াত করছে, শুধু আলহাকুমুত তাকাসুর এতটুকু আয়াত তেলাওয়াত করছে, এমন একটা বিকট চিৎকারের আওয়াজ দিছে, সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়ে গেছে, সবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কে এত জোরে চিৎকার করলো? দ্বিতীয় আয়াত যখন আবার পয়গম্বর তেলাওয়াত করছে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবায়ে কেরাম এমন একটা বিকট আওয়াজের শব্দ শুনছে। শব্দ শোনার পর সবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হাই হাই, এত জোরে আওয়াজ কে করে? নামাজ শেষ করে পয়গম্বর দেখেন, সাহাবায়ে কেরাম সবাই দেখেন, সালামাতুল আনসারী জমিনের মধ্যে লুটায় পড়ছে। আমার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়, কয়, আরে সাহাবায়ে কেরামের দল, আমার সালাবার মাথার মধ্যে পানি ঢালো, আমার সালাবাকে পানি পান করা। যখন সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পানি ঢালবে, এমন সময় আমার পয়গম্বর তাকায়া দেখে সালাবা